নমস্কার বন্ধুরা, আমি সাথী সাথী কিচেনের আবার এক নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে রেসিপিতে আমি বানিয়ে দেখাবো জিভে জল আনা টক ঝাল মিষ্টি আমের জেলি আচার। আর মাত্র 10 মিনিটে বানিয়ে নেওয়া যায়। কেমন করে বানিয়েছি তার জন্য রেসিপিটি ঝটপট দেখে নিন। এই রকম লোভনীয় কাঁচা আমের জেলি আচারটা একবার বানিয়ে মাসের পর মাস সংরক্ষণ করে রাখতে পারেন। আর দেখবেন বানানো খুবই সহজ, খুবই সামান্য কিছু উপকরণ দিয়ে খুব সহজেই বানিয়ে নেওয়া যায়। আর সময়ও কম লাগে আর খেতেও খুবই দুর্দান্ত হয়। তো আসুন দেখে নিন আজকের রেসিপি কাঁচা আমের জেলি আচারটা আমি কেমন করে বানিয়েছি। কাঁচা আমের জেলি আচার বানাতে প্রথমেই লাগবে দেখুন কাঁচা আম। কাঁচা আমটা নিয়ে নিয়েছি, খোসাটা এবং আটিটা ফেলে দিয়ে তারপরে আমটাকে এইরকম করে কেটে নিয়েছি। আমের যে শাঁসটাকে এইরকম কেটে নিতে হবে, আঁটি এবং খোসাটা ফেলে দিয়েছি। বাদ বাকি আমের অংশগুলোকে কেটে নিয়েছি। এগুলোকে এখন সেদ্ধ করে নেব। তার জন্য পর্যাপ্ত পরিমাণে জল বসিয়ে দিয়েছি কড়াইতে। গ্যাসের ফ্লেমটা একেবারে মাঝারিতে রেখেছি। তারপরে আমগুলোকে জলের মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে সামান্য লবণ দিয়ে দেব। আর বাদ বাকি উপকরণগুলো আচার বানাতে বানাতে দেখিয়ে দিচ্ছি, দেখতে থাকুন, বুঝতে পেরে যাবেন। এই আমটা খুবই পরিমাণ মিষ্টি আছে, তাই লবণটা একটু কম দিলাম। যদি আমটা টক হয় তাহলে লবণের পরিমাণটা একটু বেশি দেবেন। টক আমের ক্ষেত্রে লবণটা একটু বেশি দিতে হবে। এখানে যেহেতু মিষ্টি আম তাই একটু লবণটা কম দিলাম। তারপরে একটি ঢাকনা দিয়ে সুন্দর করে সেদ্ধ করে নিতে হবে। সেদ্ধটা খুব ভালো করে করতে হবে, দেখিয়ে দিচ্ছি কেমন করে করতে হবে। ঢাকনা দিয়ে সেদ্ধ করে নিলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। গ্যাসের আঁচটা একেবারে বাড়িয়ে দিয়েছি। গ্যাসের আঁচটা বাড়িয়ে এইরকম কন্টিনিউয়াস ফুটতে ফুটতে দেখবেন আমগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। প্রায় ধরুন 4 থেকে 5 মিনিট সময়, 4 থেকে 5 মিনিটের মধ্যেই আমটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। দেখুন আমগুলো কেমন করে সেদ্ধ হয়েছে দেখিয়ে দিচ্ছি। হাতের মধ্যে কিছুটা অংশ নিয়ে দেখবেন একেবারে নরম হয়ে যাচ্ছে, তাহলে বুঝতে পারবেন আমটা একেবারে পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে। দেখুন আমটা এরকম সেদ্ধ করে নিয়েছি। এখন আমগুলোকে জল ঝরিয়ে নিচ্ছি। একটি ছান্তা দিয়ে এরকম সমস্ত আমটা ছেঁকে নিচ্ছি। আমগুলোকে ছেঁকে নিয়ে একটি মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নেবেন। একেবারে ক্রিমি একটা পেস্ট বানাতে হবে। এই আমটা কিন্তু একেবারে মাখনের মতন। এই আমটার গায়ে কোনো রকম জালি নেই, তাই এই আমটাকে ছাঁকার দরকার নেই। আমের পেস্ট দেখুন, দেখেই বুঝতে পারছেন যে কতটা ক্রিমি হয়েছে। সব আম তো আর একই রকম হয় না, কোনো কোনো আমের ক্ষেত্রে এই রকম গায়ে জালিগুলো থাকে। সেই সব আমগুলোর যদি পেস্ট বানান তাহলে কিন্তু ছাঁকনিতে ছেঁকে নেবেন, তাহলে জেলিটা একেবারে পারফেক্ট হবে। এখন এই মিশ্রণটাকে কড়াইতে নিয়ে নিচ্ছি। গ্যাসের আঁচটা একেবারে মাঝারিতে রেখেছি। গ্যাসের আঁচটা একেবারে মাঝারিতে রেখে কড়াইয়ের মধ্যে মিশ্রণটাকে ঢেলে নিচ্ছি। তারপরে মিশ্রণটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেব চিনি। আমি কী কী উপকরণগুলো দিচ্ছি একটু দেখতে থাকুন, তাহলে বুঝতে পেরে যাবেন। প্রথমেই বলেছিলাম আমটা যেহেতু খুবই মিষ্টি আছে, তাই এখানে চিনি খুব একটা বেশি লাগবে না। তবে মিষ্টতা দেখেই দিয়ে দেবেন, কারণ জেলি আচারটা একটু মিষ্টি মিষ্টি করেই বানাতে হবে। খোসা ও আঁটি ছাড়া 500 গ্রাম যদি আম নেন তাহলে কিন্তু 200 গ্রাম চিনি লাগবে। যদি আমগুলো খুবই মিষ্টি থাকে তাহলে চিনিটা একটু কম দিলেই হবে। আর যদি মনে হয় আমে টকের ভাব বেশি আছে তাহলে চিনিটা একটু বেশি দিতে হবে। মোটামুটি 500 গ্রাম আমে 200 গ্রাম চিনি লাগবে, এই মেজারমেন্ট করেই দিতে হবে। এখন একটি মশলা রেডি করে নিচ্ছি। তার জন্য 1 চামচ 5 ফোড়ন, 1 চামচ মৌরি ও 1 চামচ গোটা ধনে শুকনো খোলায় ভেজে নিচ্ছি। শুকনো খোলায় ভেজে নিয়ে দেখুন কালারটা খুব সুন্দর চেঞ্জ হয়ে গেছে। ঠান্ডা করে এরকম গুঁড়ো করে নিয়েছি। এই মশলাটা এই আচারে দিতে হবে। এখন কন্টিনিউস এরকম নাড়তে নাড়তে দেখুন অনেকটা জেলির মতন হয়ে আসছে। এখন এই মিশ্রণের মধ্যে দিয়ে দেবো অল্প একটু হলুদ পাউডার, আর দিচ্ছি অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো, আর দিতে হবে আচারি মশলা। মশলাটা ভেজে গুঁড়ো করে নিয়েছি, সেই গুঁড়ো মশলাটা এখানে দিয়ে দিচ্ছি। 1 চামচ ভর্তি করে দিয়ে দিলাম। আর দিচ্ছি 1/2 চামচ চিলি ফ্লেক্স। তবে খুব ঝাল হলে কিন্তু জেলি আচারটা খেতে ভালো লাগবে না, তাই চিলি ফ্লেক্সটা একটু কম দেওয়ার চেষ্টা করবেন। এখন সব কিছুকে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের আঁচটা একটু বাড়িয়ে নিতে হবে এবং কন্টিনিউয়াস এইরকম মেশাতে হবে। কালারটা দেখবেন খুব সুন্দর পরিমাণে চেঞ্জ হয়ে যাবে। কালারটাও চেঞ্জ হয়ে যাবে এবং অনেকটা চটচটে হয়ে আসবে। পারফেক্ট একটা জেলি জেলি আকার নিয়ে নেবে। এখন সব শেষে দিয়ে দিচ্ছি অল্প একটু বিট লবণ। বিট লবণ দিলে টেস্টটা দেখবেন আরও দুর্দান্ত লাগে। এইভাবে একবার বানিয়ে দেখুন, দারুণ লাগবে। আর 1 চামচ সর্ষের তেল অ্যাড করলাম। তেলটা দেওয়াতে দেখবেন এর যে শাইনি ভাবটা খুবই সুন্দর পরিমাণে আসবে। জেলি আচার একেবারে রেডি হয়ে গেছে। দেখেই বুঝতে পারছেন যে কালারটা কতটা পারফেক্ট এসেছে। কিছুক্ষণ এইভাবে ফুটতে ফুটতেই দেখবেন খুব সুন্দর একটা জেলির আকার নিয়ে নেবে এবং আগে থেকে অনেকটা ঘন হয়ে যাবে। ঘন হয়ে দেখবেন কড়াই থেকে মিশ্রণটা ছাড়তে শুরু করবে এবং একেবারে চটচটে হয়ে যাবে। বেশিক্ষণ কিন্তু সময় লাগে না, একেবারে 10 মিনিটের মধ্যেই কিন্তু আচারটা রেডি করে নেওয়া যায়।
দেখুন ঘনত্বটা দেখে বুঝতে পারছেন যে কতটা সুন্দর হয়েছে। এর থেকে বেশি কিন্তু আর আঠালো করবেন না, তাহলে কিন্তু আচারটা একটু শক্ত হয়ে যাবে, এতে কিন্তু ভালো লাগবে না। এই রকম থকথকে থাকবে। জেলি আচারটা একেবারে রেডি হয়ে গেছে। আর দেখলেন তো কত সহজে এইরকম একটি মশলাদার এবং খুবই মজার জেলি আচার তৈরি করে নেওয়া যায়। একেবারে কম সময় আচারটা বানিয়ে নেওয়া যায়। খেতে খুবই দুর্দান্ত লাগে। ব্রেডের সঙ্গে সার্ভ করবেন কিংবা খালি মুখে যখনই মন চাইবে তখনই খেতে পারেন। এই জেলি আচারটা বানিয়ে ঠান্ডা করে একটি কাঁচের বয়ামে ভরে রেখে দেবেন। দেখুন কয়েক মাস বেশ ভালো থাকবে। আর নর্মাল ফ্রিজে রাখবেন, দীর্ঘদিন ভালো থাকবে। আজ এই পর্যন্ত। আবার ফিরে আসবো নতুন এক রেসিপি নিয়ে। ভালো থাকবেন আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবেন না। ধন্যবাদ।